টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বন বিভাগের জমি থেকে শাল গজারি গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেওহাটা হাটের হাট থেকে প্রায় অর্ধ শতাধিক গাছ জব্দ করেছে বন বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা হাটের হাটে বৃহস্পতিবার রাতে একটি ট্রাক থেকে শাল গজারি গাছ নামানোর সময় এ ঘটনাটি সামনে আসে। সংবাদ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে গাছ আনার সঙ্গে জড়িত ব্যক্তিরা গাছ ফেলে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দেওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক এবং গাছের মালিক শনাক্তের চেষ্টা চালান। এরপর বন বিভাগের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে কাঠের হাট থেকে প্রায় অর্ধ শতাধিক শাল গজারি গাছ জব্দ করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কাঠের হাটে শাল গজারি গাছ সহ বিভিন্ন ধরনের চোরাই কাঠের অবৈধ বেচাকেনা হয়ে আসছে। গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, রাতে একটি ট্রাকে করে গজারি গাছ বিক্রির উদ্দেশ্যে হাটে আনা হয়েছিল। পরিস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্টরা গাছ রেখে পালিয়ে যান। বন বিভাগের দাবি, বর্তমানে সরকারি কোনো শাল গজারি গাছ নিলামে বিক্রি করা হচ্ছে না। জব্দ করা গাছের উৎসর সঙ্গে জড়িতদের শনাক্তের তদন্ত চলছে। বাসতেল রেঞ্জের সহকারী বন সংরক্ষক অবি আক্তার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। গাছগুলো কোথা থেকে এসেছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে সরকারি বন বিভাগের গাছ পাচারের অভিযোগে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাচার চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাড়োভাঙ্গা কতদিন ধরে গজারি টিপ দেন? আমি এই প্রথম না? নাম কি আপনার? আমার নাম শাহিদ। শাহিদ। একদম পুরনো গজারি।